আগে কোরআনে কারিমের মধ্যে ভুল ধরার জন্য কাফেররা অনেক চেষ্টা করেছে, ব্যর্থ হয়ে গেছে। খ্রিস্টান, ইহুদি, নাসারারা অনেক প্রকারের চেষ্টা করেছে, কিন্তু কোরআনে কারিমের কোনো ভুল ধরতে পারেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তারা চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তারা চেষ্টা চালাইলো কোরআনের কোনো ভুল ধরা যায় কিনা, পারে নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 10 জন বড় বড় ইহুদি আলেম এরা হযরত উমর ফারুকের কাছে যায়, বলে, উমর, মাত্র 4টা প্রশ্ন করব, 4টা প্রশ্নের জবাব যদি কোরআন থেকে দিতে পারো আমরা বুঝবো কোরআন সকল প্রশ্নের সমাধান দিতে পারে, আমরা বুঝে নিব কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে। আর যদি 4 প্রশ্নের জবাব কোরআন থেকে দিতে না পারো আমরা বুঝবো কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে না। আপনারা কি বলেন, কোরআন কি পারবে সমাধান দিতে? এরপরে তারা বলল, উমর, যদি 4টা প্রশ্নের জবাব কোরআন থেকেই দিতে পারো আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এরা তো ঠেকান নিয়ে প্রশ্ন করতে গেছে। ঠেকান নিয়ে প্রশ্ন বুঝেন? হ্যাঁ, তোমরার বিষয় হুজুর একবার বলছিল, তার কাছে এক লোকে বলতেছে, হুজুর কত নবীর নৌকার চক্কা কয়টা? এগুলো তো ঠেকান নিয়ে প্রশ্ন আছে। তারা 4টা প্রশ্ন নিয়ে গেছে কোরআনকে ঠেকানোর জন্য। 1 নাম্বার প্রশ্ন, আপন 2 ভাই একই দিনে জন্ম হয়েছে, যমজ ভাই, আবার একই দিনে মৃত্যু হয়েছে, বয়সে কোনো ব্যবধান হবে? এরা প্রশ্ন করলো, একই দিনে জন্ম আবার একই দিনে মৃত্যু, এরপরেও এই 2 ভাইয়ের মধ্যে 100 বছরের ছোট বড়, এরা কোন 2 ভাই? কোরআন থেকে প্রশ্নের জবাব চাই। এই হলো 1 নাম্বার প্রশ্ন, মনে রাখতে হবে আপনাদের। 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবর আছে যে কবর জিন্দা, কবরের ভিতরের মানুষটাও জিন্দা, আর জিন্দা মানুষটাকে নিয়ে কবর চলাফেরা করে, এটা কোন মানুষের কবর? কোরআন থেকে প্রশ্নের জবাব চাই। 3 নাম্বার প্রশ্ন, এমন এক জায়গার মাটি যেই মাটিতে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মাত্র একবার সূর্যের আলো লাগছে, এই মাটিতে আর কোনদিন সূর্যের আলো লাগবে না, এটা কোন জায়গার মাটি? কোরআন থেকে প্রশ্নের জবাব চাই। প্রশ্ন কয়টা করলো? 4 নাম্বার প্রশ্ন, এমন এক জেলখানা যেই জেলখানার ভিতরে আসামিদের শ্বাস নিঃশ্বাস ছাড়ার অনুমতি নাই। কি প্রশ্ন এগুলি? সেকেন্ডের প্রশ্ন, মনে আসেনি? এমন এক জেলখানা যেই জেলখানার ভিতরে আসামিদের শ্বাস নিঃশ্বাস ছাড়ার অনুমতি নাই, এরপরেও আসামিরা মরে না, এরা জীবিত থাকে, এটা কোন জেলখানা? কোরআন থেকেই আমরা সমাধান চাই। প্রশ্ন কয়টা করলো? কার কাছে? উমরের কাছে। জবাব দিবে কোন জায়গা থেকে? কোরআন থেকেই জবাব দিতে হবে। বললো যুক্তি দিয়ে দিলে হবে না, কোন হাদিস দিয়ে দিলে হবে না, সরাসরি কোরআন থেকে 4টা প্রশ্নের জবাব দিলে আমরা মুসলমান হব। জবাব দিতে না পারলে বুঝবো কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে না। আপন যমজ ভাই একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, এরপরে 100 বছরের ব্যবধান। তো হযরত উমরের কাছে যখন প্রশ্ন আসছে, উমর রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, এই জন্য এই দায়িত্বটা দিয়ে দিচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কোরআন থেকে খুঁজে খুঁজে 4টা প্রশ্নের জবাব বের করো।
তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআন খুঁজে খুঁজে যায় দেখে হযরত উযাইর আলাইহিস সালামের জন্য নবী ছিলেন, নবীর সাথে যমজ ভাই জন্ম হয়েছিলেন, নাম হলো আব্দুল আজিজ। এই দুই ভাই একই দিনে জন্ম। এর মধ্যে হযরত উযাইরকে আল্লাহ তাআলা নবী বানাইলেন। উযাইর আলাইহিস সালাম এক শহরে যায় দেখে ঘূর্ণিঝড় হয়ে এই শহর ভেঙে তছনছ হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম কে আল্লাহ এই শহর আবার কেমনে জিন্দা হবে? আল্লাহ কয় তোমারে দেই দেখাই, তো দেখান। এই মুহূর্তে আল্লাহ তাআলা তার জান কবজ করলেন, তার মৃত্যু হয়ে গেছে। উযাইর আলাইহিস সালাম এই শহরের পাশে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পর আল্লাহ তাআলা আবার তাকে হায়াত দিয়ে নতুন জীবন দান করলেন। তো আল্লাহ তাআলা বলে যে এখন দেখো তো এই শহরটা কেমন? না, এই শহরে তো উন্নত কেমনে হইল? সুবহানাল্লাহ। আল্লাহ এত অল্প সময়ে কেমনে এই শহর উন্নত করলেন? অল্প সময় নয়, তুমি 100 বছর পর্যন্ত মৃত ছিলে। কোরআনের তাফসীরের মধ্যে আছে। তো তোমার বিশ্বাস হয় না? না, বিশ্বাস করে এই যে তোমার সামনে তুমি যে ঘোড়া নিয়ে আইছিলে, এই ঘোড়াটা এখানে বলে দাও, হাড্ডি গুড্ডি সব মিশে গেছে। তুমি তোমার ঘোড়ার নাম ধরে ডাক দেও, ঘোড়ার নাম ধরে ডাক দিচ্ছে লালু। তাফসীরে কিতাব আছে, লালু বলে ডাক দিলে ঘোড়া এই মাটি থেকে হাড্ডি গুড্ডি সব একত্রিত হয়ে আগের মতো জিন্দা ঘোড়া হয়ে দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এইভাবে তোমার মৃত্যু হয়েছিল, আমি জিন্দা করেছি। আমি আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই। সুবহানাল্লাহ জুড়ে বলুন। জিন্দা হয়ে বাড়িতে গেছে, কেউ ছিলেন না, এত বছর কইছিলে ঘটনা বললো। আমার এই দুই ভাই একই দিনে মৃত্যু হয়েছে। বলেন জন্ম একদিন, মৃত্যু একদিন, এরপরে 100 বছরের ছোট বড় ব্যবধান হইল কিনা? কোরআন থেকে এই প্রশ্নের জবাব খুঁজে দিয়ে দিলেন। এবার ইহুদিরা কয় 100% প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, হ্যাঁ সবাই কয় না কবরও জিন্দা, কবরের ভিতরে মানুষটাও। আরে কবর তো অন্ধকার একটা জায়গার নাম। কবর মানে কি? অন্ধকার একটা গর্ত। কোরআন থেকে খুঁজে খুঁজে যায় বাইর করতে যে ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতরে গেছিলেন, একটু অন্ধকার ছিল, 3 অন্ধকার। অমাবস্যা রাতের অন্ধকার ছিল, পানির নিচের অন্ধকার ছিল, মাছের পেটের ভিতরের অন্ধকার। এইটাই মনে হয় কবর। কবরও জিন্দা, মানুষও জিন্দা। সে প্রশ্ন বাইর করছে, হ্যাঁ না সঠিক বেঠিকটা বলবে কারা? ইহুদিরা বলবে যে সত্য না মিথ্যা। প্রশ্ন বাইর করে যায় বলতেছে আমি কোরআন থেকে খুঁজে পাইছি আপনাদের 2 নাম্বার প্রশ্নের জবাব হলো কবর জিন্দা, মানুষও জিন্দা। সেটা হলো ইউনূস আলাইহিস সালাম এবং তার মাছ। বলে যে প্রশ্ন সঠিক। সুবহানাল্লাহ বলেন। এখানে প্রশ্ন তো এজন্য তারা বের করে দিয়েছে কোরআন থেকে খুঁজে খুঁজে। 3 নাম্বার প্রশ্ন, এমন এক জায়গার মাটি যেই মাটিতে সূর্যের আলো একবার লাগবে, আর জীবনে লাগবে না। কোরআন থেকে খুঁজে খুঁজে যায় দেখলো মুসা আলাইহিস সালাম যখন সামনের দিকে আগায় যাচ্ছেন, পিছনের দিকে ফেরাউনের বাহিনীরা তাকে দৌড় দিচ্ছেন, তাদেরকে দৌড়ায় নিয়ে যাচ্ছেন। সামনে যায় দেখেন নদী, ডানে পাহাড়, বামে পাহাড়, পিছনে শত্রু পক্ষ। নদীর মধ্যে লাঠি দিয়ে আঘাত দিয়েছিলেন, নদীর মধ্যে বিশাল হাইওয়ে বড় রাস্তা হয়েছিলেন। এই যে নদীর নিচে একবার সূর্যের আলো লাগছে, এই নদী কিয়ামত পর্যন্ত কোনোদিন শুকাবেও না, সূর্যের আলো প্রশ্নের উত্তর নিয়ে আসলে তারা কয় 100% প্রশ্নের জবাব সঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন 4 নম্বরটা কি আছে? হ্যাঁ এটা সহজে মনে রয়েছে যে জেলখানার ভিতরে শ্বাস নিঃশ্বাস ছাড়ার অনুমতি নাই, এরপরেও মানুষ মরে না, বাঁচতে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে খুঁজে খুঁজে এই প্রশ্নটা পাইতে খুব কষ্ট হয়েছে। যায় ওমরের কাছে যায়, হুজুর এইটা মিলাইতে পারতেছি না। উস্তাদ তো উস্তাদই হয়, ঠিক না? তো 4 নাম্বার প্রশ্ন ওমর পারে না, এটা তো মায়ের পেট। সুবহানাল্লাহ জুড়ে কোন যে মায়ের পেট, এটা সন্তানের জন্য একটা জেলখানা। এই জেলখানার ভিতরে সন্তানের নামে আর মায়ের নামে একত্রিত করে তারা জিন্দা রাখে, শ্বাস নিঃশ্বাস ছাড়ার অনুমতি এনে নাই, এরপরে তারা মরে না, বাঁচতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 4টা প্রশ্নের জবাব শোনায় দিলে 10 জন ইহুদি ডাক দিয়ে বলে ওমর বিশ্বাস হয়েছে কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে, আর দেরি নয় কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
না করি? বয়ান শুনে কোনো মানুষের জীবনের পরিবর্তন আসার জন্য বস্তা ভর্তি বয়ান শোনার দরকার হয় না। এই কথা কি আপনারা একমত? হ্যাঁ না একটু দপ্তর দিয়ে। বয়ান শুনে কোনো মানুষ যদি জীবনের পরিবর্তন আনতে চায় তাহলে কি বস্তা ভর্তি বয়ান শোনা লাগে? অল্প বয়ান শুনলেই তো তার জীবনের পরিবর্তন চলে আসে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বয়ান শোনাইতে লাগলেন, যারা কোরআনের বয়ান শুনতো এরাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। এবার কাফেররা সিদ্ধান্ত নিল যে কোরআনের বয়ান শোনা বন্ধ করে দিতে হবে, ওয়াজ শোনা বন্ধ করতে হবে। এজন্য তারা একটা আইন পাস করলো। আইনটা কিভাবে পাস করেছে সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে রেকর্ড করে রাখছেন। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বুঝাইলেন, তারা আইন পাস করে বলেছিল, কাফেররা বলেছিল, আজ থেকে তোমরা কেউ মুহাম্মদের কণ্ঠের বয়ান শুনতে পারবা না। যেখানেই কোরআনের বয়ান হবে সেখানেই তোমরা ওয়াল গাউ ফিহি গন্ডগোল বাজাইবা। যেখানেই কোরআনের বয়ান হবে সেখানেই তোমরা বাধা দেওয়ার চেষ্টা করবা। আইন পাস করেছিল কারা? কাফেররা। এই যে কোরআন, যেখানে কোরআনের বয়ান হয় সেখানে বাধা দিতে হবে। ১,৫০০ বছর আগে কাফেররা বাধা দিয়েছিল, এখনো কাফেরদের নাতিপুতিরা আমাদের দেশে আছে না নাই? কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চলছে আমাদের দেশে, ঠিক কিনা জোরে বলে? কোরআনের মাহফিল শত চেষ্টা করেও কেউ বন্ধ করতে পারবে না, কারণ কোরআনের পক্ষে আছে সরাসরি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই আইন পাস হওয়ার মাত্র ৩ দিন পর আমি মূল বিষয়টা আপনাদেরকে বোঝাবো যে লম্বা বয়ান শোনার দরকার হয় না। আইন পাস হওয়ার মাত্র ৩ দিন পর আইনের মধ্যে একটা কথা লেখা ছিল, যদি কেউ আজ থেকে মুহাম্মদের কণ্ঠের বয়ান শুনে উপযুক্ত শাস্তি পাইতে হবে, আর শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলা হবে। আইনটা কি খুব দুর্বল না? অনেক সত্য, কঠিন আইন করে ফেললো। আইন পাস করার মাত্র ৩ দিন পর একজন ইহুদি বাড়িতে বিবির সাথে ঝগড়া লাগছে। বিবির সাথে ঝগড়া লেগে বিবিকে মায়ের দূর করছে, ইচ্ছা মতো ফিডায়া রাত করে বের হয়ে যাচ্ছে বাজারের দিকে। ইহুদির বাড়ি থেকে বাজারে যাইতে মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেখানে বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের বয়ান শোনাচ্ছে। বলে সুবহানাল্লাহ। ইহুদি তো মন মেজাজ খারাপ, রাগ উঠলে কিন্তু মন মেজাজ ভালো থাকে না, ঠিক না? রাগ হয়ে যাচ্ছে, সামনের দিকে যায় দেখে মুহাম্মদ কোরআনের বয়ান শুনে। আইন পাস হয়েছে মাত্র কয়দিন আগে। চিন্তা করলো আমি একা যদি বাধা দিই তো কিন্তু একটা মালিক করবো না, এদের দলের লোক বেশি, তো বাধা দেওয়ার দরকার নাই। আমি যদি বয়ান শুনি তাহলে শাস্তি হইব আমার, বয়ান শোনারও দরকার নাই, বাধা দেওয়ারও দরকার নাই। এই সিদ্ধান্ত নিয়ে নিজে 2 আঙ্গুল দিয়ে কানের ছেদ্রি বন্ধ করে সামনে দিয়ে চলে যাচ্ছে। কি শুনবে না? জোরে বলেন, কি শুনবে না? বয়ান শুনবে না, এই উদ্দেশ্য নিয়ে কানে আঙ্গুল দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কাউকে বয়ান শোনানোর ইচ্ছা রাখেন, কানে আঙ্গুল না মহা আঙ্গুল দিলেও কাজ হবে না। এই যে কানে আঙ্গুল দিয়ে চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোজাসুজি যখন চলে আসছে, ইহুদির পায়ে একটা কাঁটা ঢুকে গেছে। হ্যাঁ, কি ঢুকছে? আমার বাসা বুঝেন আপনারা? এই যে কাঁটা খোলার জন্য এখন তো আঙ্গুল খোলা লাগবে, আর আঙ্গুল খুললে কি শুনতে হবে? বয়ান শুনতে হবে। ইহুদি কয় আঙ্গুল খুলবো না, বয়ানও শুনবো না। এক পায়ে ল্যাংড়ায়া ল্যাংড়ায়া হেঁটে যাচ্ছে।
কি শুনবে না? চিন্তা করেন, কিছু দূরে গেলে আবার মনে মনে ভাবলো এখন মনে হয় মুহাম্মদের কণ্ঠের আওয়াজ আমার কানে এসে পৌঁছবে না। এই আশায় কান থেকে আঙ্গুল খুললেন কাটা খোলার জন্য। আঙ্গুল খুলে সে আন্দাজ করতে লাগলো এখনো তো আওয়াজ শোনা যায়, এখনো আওয়াজ। সে যখন বুঝতে পারলো আওয়াজ শোনা যায়, তাড়াতাড়ি করে কাটা খুলে আবার কানে আঙ্গুল ঢুকাইছে। এই তাড়াতাড়ি করার পরেও তার 15 সেকেন্ড সময় ব্যয় হয়েছে। তার মানে সে কয় মিনিট বয়ান শুনছে? মিনিট ধরে বলেন কয় সেকেন্ড? আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনলে আপনাদেরই উপকার হবে, কারণ এত লম্বা বয়ান শোনার দরকার কি? মাত্র 15 সেকেন্ড তার কানে একটা বয়ান ঢুকে গেছে। তার কানে যে বয়ানটা ঢুকলো সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করে শোনাচ্ছেন। এক ফাঁকে যে কথা তার কানে ঢুকলো সেটা হলো নবীজি বলতেছেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত চাও, আজ থেকে এক প্লেটে বসে খানা খাও। সুবহানাল্লাহ, জোরে কোন না? কয় সেকেন্ড এই বয়ানটা শুনছে? মাত্র 15 সেকেন্ড থেকে তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত চাও, এক প্লেটে বসে খানা খাও। এখন ইহুদি রাস্তায় কানে ধরে হাতে আনবো, এ মুহাম্মদ আবার মনের খবর জানলো কেমনে? আমি বউ ফিরে আইছি। আচ্ছা, যেই কথা দ্বারা তার জীবনের পরিবর্তন আসবে, আল্লাহ ঠিক সেই কথাটাই তার কানে ঢুকাই দিতে, বলে ঠিক কিনা? কানে আঙ্গুল দিয়ে ইহুদি বাজারে যায় আর মনে মনে কয় মুহাম্মদ তো জীবনে কোনদিন মিথ্যে কথা বলে না, সে তো আল আমিন, কোনদিন আজে বাজে কথাও বলে না। যেহেতু মুহাম্মদ বলল এক প্লেটে বসে খাবার খাইলে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বেড়ে যাবে, ঝগড়াঝাটি কমে যাবে। এবার সারাদিন বাজারে কাটায়া বিকাল বেলায় বড় একটা প্লেট কিনে বাড়িতে আসে। আয়েশা রাতের বেলায় বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো, আজ আমরা দুজন এক প্লেটে বসে খানা খাবো। কয় ঘন্টা বয়স ছিল? তাই আমরা এক প্লেটে বসে খানা খাই। বিবি গো, আর বাপ ধরো না, যে মাঝে আমার তো সকাল বেলায় তাফসীরে মাযহাবির মধ্যে আল্লামা কাজী সালাউল্লাহ ফারিদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, বিবি রাতের বেলায় রাজি হন নাই। পরের দিন সকাল বেলায় স্বামী আবারও দাওয়াত দিলেন, বিবি রাজি হয় না। এইভাবে 2 দিন পর্যন্ত স্বামী দাওয়াত দিতে লাগলেন, বিবি রাজি হয় না। মানে মাঠটা খুব শক্ত হয়ে গেছিল মনে হয়। এরা তো খুব চেহারা, রাগ যদি উঠে যায় সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক না? 3 দিন পর বিবি ডাক দিয়া বলেন, 3 দিন হয়েছে আমার স্বামী একই প্রস্তাব দিয়ে যাচ্ছে, আজ স্বামীর প্রস্তাব মেনে নিব। স্বামী যখন প্রস্তাব দিয়ে দিলেন, আসো আমরা এক প্লেটে বসে খাবার খাই, স্বামী স্ত্রী এক প্লেটে বসে খাবার আমল শুরু করে দিলে খাবারের শেষে কিছু ঝোল থাকে, আঙ্গুল দিয়ে চেটে চেটে খায়। আর বিবি জবানবন্দি দেয়, স্বামী গো আমার, এত সুস্বাদু মজার খাবার আমার জীবনে আমি কোনোদিন খাই না। স্বামী তো ডাক দিয়া বলে, বিবি গো, আমি তো হয়তো ভাবছিলাম আজকে কে রান্না করলো, এত মজার খাবার তো আমি কোনোদিন খাই নাই। তার মানে হলো কোন স্বামী স্ত্রী যদি এক প্লেটে বসে খানা খায়, আল্লাহর
কাছে ফেরেশতারা দরখাস্ত করে, আল্লাহ গো, এই খাবারের মধ্যে আপনি বরকত বাড়ায় দেন, স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত বাড়ায় দেন। মাত্র 15 সেকেন্ডের বয়ান শুনে আমল শুরু করে দিল। এভাবে এক সপ্তাহ আমল হওয়ার পর, এক সপ্তাহ পর দেখা যায় পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। স্বামী লুকমা বানায় বিবির মুখে দেয়, বিবি লুকমা বানায় স্বামীর মুখে দেয়। বলেন মুহাব্বত বাড়ছে না কমছে? কয় ঘন্টা বয়ান শুনে মুহাব্বত তো বেড়ে গেল। এবার বিবি ডাক দিয়া বলেন, স্বামী গো আমার, এত সুন্দর পদ্ধতি কে আপনাকে শিখাইলো? এই পদ্ধতি যদি আরো 7 বছর আগে জানতে পারতাম তাহলে এত মার খাওয়া লাগতো না। যখন সুবহানাল্লাহ। তার মানে হলো বয়ান শুধু শুনলে হবে না, কিন্তু আমল করতে হবে। এই যে 15 সেকেন্ডের বয়ানটা আমি 15 মিনিটে আপনাদেরকে বড় করে বলছি। এখন আপনারা বলেন বয়ানটা শুনছেন কিনা? এখন শুনছেন? আমরা কয় নম্বরের শ্রোতা? 4 নম্বরের শ্রোতার গুণ হলো বয়ানগুলি শুনতে হবে এবং মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে করে আমল করতে হবে। এবার বলেন স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাওয়ার আমল কেউ করতে পারবেন কিনা? ইনশাআল্লাহ। হ্যাঁ, মুহাব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই হলো একটা বিষয়। বয়ান লম্বা শোনার দরকার হয় না, অল্প শুনলেই তো জীবনের পরিবর্তন চলে আসবে, ঠিক কিনা বলেন? আরেকটা বিষয় হলো ওয়াজ শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। শুধু মনে রাখলেই চলবে না, আমলও করতে হবে, ঠিক কিনা বলেন? এই বিষয়ে আরেকটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। তাফসীরে বাজারির মধ্যে আল্লামা কাজী সালাউল্লাহ ফরিদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, মদিনা শহরের অনেক সম্পদশালী সুন্দরী রূপসী একটা মেয়ে বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, ওগো নবীজি, আপনার সাহাবীদের মধ্যে যে সাহাবীর কাছে 3 প্রকার গুণ পাওয়া যাবে, ওই সাহাবীকে আমার ঠিকানায় পাঠাবেন, আমি তার কাছে বিবাহ বসবো। সুবহানাল্লাহ বলুন। কয় প্রকার গুণ থাকে? 1 নাম্বার গুণ, নবী গো, আপনার এমন কোন সাহাবী আছে কিনা যে সাহাবী সারা রাতে একবার কোরআনে কারীম খতম দিয়া দেয়? 2 নাম্বার গুণ, আপনার এমন কোন সাহাবী আছে কিনা যে সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাটায়া দেয়? জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ, আপনার এমন কোন সাহাবী আছে কিনা যে সাহাবী সারা বছর রোজা রাখে? কয়টা গুণ? গুণগুলি কি সহজ না খুব কঠিন? এবার চিঠির নিচের অংশে লেখা হলো, নবীজি, এই 3 গুণ ওয়ালা ব্যক্তি, ওই লোকটা যদি আমার স্বামী হয়, নিঃসন্দেহে আমার স্বামী হয়ে যাবে জান্নাতি। আর আমার স্বামী যদি জান্নাতি হয়, আমিও হয়ে যাব জান্নাতি। যখন সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বয়ান করলেন, সাহাবীরা রে, কে আছো 3টা গুণওয়ালা? হয়তো অনেক সাহাবীদের মধ্যে গুণগুলি ছিল, কিন্তু প্রকাশ হতে ইচ্ছুক নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ঘোষণা দিলেন, সাহাবীরা রে, কে আছো 3টা গুণওয়ালা? এইভাবে 4 বার যখন ঘোষণা দিলেন, মসজিদের এক কর্নারে 22 বছর বয়সের একটা যুবক সাহাবী দাঁড়ায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 3টা গুণ আমার কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার লম্বা বয়ান, সংক্ষেপ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
স্বামীকে বললেন, স্বামী রে, নামাজ শেষে সাক্ষাৎ করবা। সাক্ষাৎ করলে চিঠি হাতে দিয়া বলে, এই ঠিকানায় অমুক মেয়েটাকে তুমি বিবাহ করবা। হাদিসটা অনেক লম্বা, মনে করেন বিয়ে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো শুধু মূল বিষয়টা আপনাদেরকে বোঝাবো। বয়ান শুধু শুনলে হবে না, মনে রাখতে হবে। শুধু মনে রাখলেই চলবে না, আমল করতে হবে। যদি বলেন ঠিক না। বিয়ে হয়ে যাওয়ার পর প্রথম দিন মেয়েটা মনে মনে কয়, আজ প্রথম রাত, আমি পরীক্ষা করে দেখবো 3টা গুণ আছে কি নাই। প্রথম রাতে পরীক্ষা করব, এরপরের রাতে তার সাথে সাক্ষাৎ করব। স্বামী আসার নামাজ মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাসায় আসলে স্বামীকে খানা খাওয়াইলেন। খানা খাওয়ায়া পাশের রুমে অপেক্ষা করতে লাগলেন যে 1 নম্বর গুণটা কি ছিল? কোরআনে খতম দিতে হবে। 2 নম্বর, সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাটাইতে হবে। অপেক্ষা করতে লাগলেন, স্বামী তো নামাজে দাঁড়ায় যাবে, নামাজে দাঁড়ায় কোরআনে কারীম খতম দিয়া দিবে, অপেক্ষা আছে। কিন্তু দেখে না, স্বামী তো এসার নামাজ পড়ে খানা খায় ঘুমায় গেছে। বিবি কয়, ঘুমানোর তো কথা নয়। কথা কি ছিল? আমল করার কথা, ঘুমায় কেন? বিবি মনে মনে কয়, হয় তোমার শরীরটা খুব ক্লান্ত দুর্বল, একটু বিশ্রাম করতে আবার উঠে যাবে, আমলে লেগে যাবে। দেখা যায় রাত 2:30 3টা বেজে গেছে, স্বামী এখনো ঘুমাচ্ছে। মেয়েটা কয়, সারা বছর যদি রোজা রাখতে হয় সেহরি পাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সেহরি পাক শাক করে সব রেডি করে গোছায় রাখছে। কয়, ব্যাপার কি? সেহরি টাইম তো চলে যাচ্ছে, উঠে না কেন? এক ঘুমে সারা রাত কাটায় দিল। মসজিদে নববী থেকে ফজরের আযান শুনে ঘুম থেকে উঠছে। মেয়েটা কয়, সর্বনাশ, আমি চাইলাম কি আর পাইলাম কি? বুঝলেন নাই? খুব টেনশন। হায় হায়, আমি কি চাইলাম আর কি পাইলাম, অনেক টেনশন। এদিকে স্বামী ঘুম থেকে উঠে উযু বানায় চলে গেছে মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করার জন্য। মেয়েটা কয়, 2টা আমল তো গেল, কোরআন শরীফ খতমও দিল না, এক রাত নামাজও। কথা কি ছিল? সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কোরআনে কারীম খতম দিতে হবে। মেয়েটা কয়, 2টা আমল মনে হয় করে নাই, 3 নাম্বারটা মনে হয় করছে। কারণ সন্ধ্যা রাতে পেট ভর্তি করে খানা খাইলে সেহরি না খায়ও কিন্তু রোজা রাখা যায়। ভাবলো হয়তো রোজাটা রাখছে। এদিকে স্বামী ফজরের নামাজ পড়ে মসজিদে জিকির আজকার করে, আসরাকের নামাজ পড়ে সূর্য ওঠার পরে বিবিকে দেয়, বলে, বিবি রে, পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দে। তার মানে 3টা গুণের একটাও। মেয়ের পেরেশানি বাঁচতে না কমছে। হায় হায় পেরেশান, এত রাগ হইলেন কিন্তু স্বামীকে বুঝতে দেন নাই। স্বামীকে খানা খাওয়ায়া আবারও চিঠি লিখলেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, নবী গো, আপনার যে সাহাবীকে আমার ঠিকানায় পাঠাইলেন 3টা গুণ বলে, আজ প্রথম রাতে পরীক্ষা করে দেখলাম 3টা গুণের একটা গুণ নাই। নবীজি, আপনি ফয়সালা দেখেন, এখন আমি কি করবো আপনি বলেন। নবীজি চিঠির মধ্যে আবার লিখে দিলেন, তোমরা 2 জন আমার কাছে আসো, সাক্ষাৎ করো, আমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করে দেখি আসল ঘটনা কি। স্বামী স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলে, শুনেন, নবীজি একটা ধমক দিছে। সাহাবীরা কি দিছে? ধমকটা কি করে দিছে শুনেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। ধমকটা দিছে, সাহাবী, তুমি কি ঈসা নবীর খাদেমের মতো মিথ্যাবাদী হয়ে গেছো নি? ধমকটা কি কথা কয়া দিছে? তুমি কি ঈসা নবীর খাদেমের মতো মিথ্যাবাদী হয়ে গেছো নি? সাহাবী কয়, হুজুর, আগেও বলছি এখনো বলছি, গুণ 3টাই আছে। বিবি ডাক দিয়া কয়, হুজুর, আমি নিজে সাক্ষী, একটা গুণ নাই। স্বামী কয়, আছে। বিবি কয়, স্বামী কয়,
বিবি কয় এরা ঝগড়া করতে থাকে। এখন আপনি আবার বলে প্রশ্ন জাগে কিনা যে ঈসা নবীর খাদেম কি এমন মিথ্যা কথা বলছিল যে বিশ্ব নবীর পবিত্র জবান দিয়ে আসছে, আর ঈসা আলাইহিস সালামের খাদেম যে মিথ্যে কথা বলেছিল সেটাও বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। একান্ত সংক্ষেপ হলো, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ঈসা নবীর খাদেম কি মিথ্যে কথা বলেছিল। ঈসা আলাইহিস সালাম এক জায়গায় সফরে যাবে, রাস্তায় খাবারের জন্য 3টা রুটি তৈরি করলেন। 3টা রুটি তৈরি করে সারাদিন সারা রাত পথ চললেন। পরের দিন দুপুর বেলায় 2 জনে একটা একটা করে খাইলেন। বাকি আছে কয়টা? বলে যে এটা একটু রাখো, পরের দিন খাবো, আর আমি একটু বিশ্রাম করে তুমি অপেক্ষা করো। ঈসা আলাইহিস সালাম বিশ্রাম করতে যায়, ঘুমায় গেলে খাদেম ব্যাগের ভিতর থেকে রুটিটা বের করে এটাও খেয়ে ফেলছে। মানে ক্ষুধা বেশি ছিল, একটা গায়ে পেট ভরে না। খাবার জিনিস খাইছে তো দোষের কি? দোষের হলো পরের দিন দুপুর বেলায় আবারও 2 জনে খানা খাইতে বসলেন। বলে যে রুটিটা বের করো, 2 জনে মিলে খাই। তখন যদি কম রুটি তো খাই নিছি, তাইলে কি সমাধান হয়ে যায়? সে বাহানা ধরলো। কি ধরলো? বাহানা ধরে রুটি ব্যাগের ভিতরে খুঁজাখুঁজি করতেছে। হুজুর রুটি তো ব্যাগের ভিতরে পাই না। কই তুমি ছাড়া আমি ছাড়া এখানে আর তো কেউ নাই, তুমি রুটি খাইছো কিনা? না হুজুর আমি রুটি খাই নাই। সুরের মার মোটা গলা না, একেবারে জুড়ে সুরে, না হুজুর আমি রুটি খাই নাই। নবী তো পয়গম্বর বাড়াবাড়ি না করলেন না, বাড়াবাড়ি না করে সামনের দিকে হাঁটতে লাগলেন। যাই দেখে বিশাল লম্বা নদী, নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা নাই, কোনো কিছুই নাই, কেমনে পার হবে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম রে তুমি আমার গায়ে শক্ত করে ধরো, আমি এই নদীর উপর দিয়ে পায়ে হাঁটা নদী পার হয়ে যাব, আমার পা পানিতে ভিজবে না। খাদেম হুজুর এটা কি করে সম্ভব? ঈসা আলাইহিস সালাম কো খাদেম যে হালাল কাজ তাকে সাহায্য করে আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা শুনে খাদেমের টেনশনটা একটু বেড়ে গেছে। কথা বুঝতে খুব টেনশনে পড়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে কো খাদেম রে টেনশনের কোনো কারণ নাই, আমাকে শক্ত করে ধরো, আমি তোমাকে নিয়ে পার হয়ে যাব। লম্বা কথা সংক্ষেপ হলো, ঈসা আলাইহিস সালাম খাদেমকে সাথে নিয়ে লাঠি দিয়া বল দিয়া নদীর উপর দিয়া পায়ে হাইটা পার হয়ে গেছে। এক চুল পরিমাণ পা ভিজে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নদী পার হয়ে খাদেমের উপর নিচে নামছে। খাদেমরে কয়, ও খাদেম এই যে নদীর উপর দিয়ে পায়ে হাইটা আসলাম, বলো তো কে পার করাইছে? খাদেম ডাক দিয়ে কয় আল্লাহ পার করাইছে। ঈসা আলাইহিস সালাম এই সুযোগে কয়, ওই আল্লাহর কসম খায় কত রুটিটা তুমি খাইছো কিনা? খাদেম ডাক দিয়া কয় আল্লাহর কসম খায় কই আমি রুটি খাই নাই। ও মিয়া মিথ্যা বলতে বলতে কলব কিন্তু শক্ত হয়ে যায়। এজন্য মসজিদে দাঁড়ায় মিথ্যা করতে ভয় পায় না, ঠিক কিনা বলে? খাদেম কয় যে আল্লাহর কসম খায় বলতে পারে রুটি খাই নাই, ইয়ারে আর তো স্বরূপ করে কিনে আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে লাগলেন। আর পয়গম্বর কইতে রুটিটা গেল কো? একটা টেনশন না গেল কই যায়? মানুষ 2 জন আমরা সামনে দিয়ে গেলাম, একটা কৌশল বের করলেন। যা 3টা মাটির টুকরাকে বললেন, মাটির টুকরা রে আমি পয়গম্বর ঈসা বলছি স্বর্ণের টুকরা হয়ে যা। বলার সাথে সাথে 3টা মাটির টুকরা স্বর্ণের টুকরা হয়ে গেছে। মানুষ কয়জন? স্বর্ণের টুকরা কয়টা? খাদেম একটা হাতে নিয়ে ঈসা আলাইহিস সালাম একটা নিজ হাতে নিয়ে খাদেম দিয়েছে, এটা তোমার দিলাম নেও। আর একটা ঈসা আলাইহিস সালাম নিজের হাতে রাখছে, এটা আমার। এই বলে খাদেমের হাতে ধরে টানে আয় আমরা চলে যাই। ঈসা আলাইহিস সালাম টানে একদিকে, খাদেম বুঝলে একটা রয়েছে, এটা কার? কই এটা কার? এইটা টেনশন তোমার করা লাগবে না, আয় আমরা চলে যাই। এই যে টানে খাদেম যায় না, হুজুর এটা কার?
এইটা আমার রুটিটা যে খাইছে তার জন্য এটা রেখে দিয়েছে। এখন তো খাদেম ফেলে আতা হুজুর একটা আসল কথা কই। হ্যাঁ, এতক্ষণে কি কথা বাইর হয়, একটা আসল কথা কই। আসল কথা কি, হুজুর পেটে ক্ষুধাটা একটু বেশি ছিল, রুটিটা আমি খেয়েছিলাম। চিন্তা করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ঢাক দিয়ে বলে, কি আদম, ও আদম, একটু আগে না তুমি আল্লাহর কসম খেয়ে বলছো রুটি খাও নাই, আর এখন দুনিয়ার পচা অস্থায়ী সম্পদ, দুনিয়ার পচা অস্থায়ী সম্পদের লোভে তুমি আসল কথা বললা। তোমার মতো মিথ্যাবাদী কাদের আমি নবীর সফর সঙ্গী হইতে পারে না। যা মক্কা শহরে যা। নবীর সহ তিনটা স্বর্ণের টুকরা নিয়ে চলে যাচ্ছে, ঘাট ধরে বিদায় করে দিচ্ছে। দেখেন স্বর্ণের টুকরা নিয়ে যায় আর কয়, গালি খাইলে খাইছি, ধমক খাইলে খাইছি, চাকরি গেলে গেছে, এক চান্সে আমি বড় লোক হয়ে গেছি। এই কিসের লোভে? দুনিয়ার সম্পদের লোভে। তাফসীরে মাযহাবের মধ্যে আছে ঈসা আলাইহিস সালাম খাদেমকে যখন বিদায় করে দিল, তিনটা স্বর্ণের টুকরা নিয়ে খুশি আনন্দে যাচ্ছে। সামনের দিকে সাক্ষাৎ হয়ে গেল তিনজন ডাকাতের সঙ্গে। ঘটনা প্রায় অনেকেই জানেন, মূল বিষয়টা হলো তিনজন ডাকাতের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, এবার তিনজন ডাকাত কয়, এটারে মার, মারে তিনটা স্বর্ণের টুকরা নিয়ে যা। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ হলো তিন ডাকাতে মিলে ঈসা আলাইহিস সালামের খাদেমকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিছে। একটা জবাব কিন্তু আপনারা জুড়ে দিবেন, বলেন তো, যে দুনিয়ার সম্পদের লোভে সে মিথ্যা কথা বললো, দুনিয়ার সম্পদের লোভে তার চাকরিটা হারাইলো, বলেন তো দুনিয়ার পাগল দুনিয়া থেকে কিন্তু কালি হাতে বিদায় হয়ে গেছে, দুনিয়ার সম্পদ কিন্তু দুনিয়ায় পড়ে আছে, জুড়ে বলেন ঠিক কিনা? দেখেন সম্পদের লোভে মানুষ কোন জায়গায় যায় থেকে। এখন তিনজন টাকা তিনটা স্বর্ণের টুকরা নিয়ে চলে যাচ্ছে, আর কয় আর ডাকাতি করা লাগবো না, এক চান্সে আমরা বড় লোক হয়ে গেলাম। ডাকাতের লিডার করে আর তো ডাকাতি করতাম না, দেখা সাক্ষাৎ হবে না, তো এক কাজ করি, বাজারের জন্য ভাড়া মিষ্টি নিয়ে আসো, কিছু মিষ্টি খায় আনন্দ ফুর্তি করে বিদায় হয়ে যাই। তো প্রস্তাবটা খারাপ না। একজনে বাজারে গেছে মিষ্টি আনতে, যিনি মিষ্টি আনতে গেছে উনি মনে মনে কয় মিষ্টির মধ্যে বিষ মিশায়া দুধের খাওয়া মারতে ফেললে তিনটা হয়ে যাবে আমার। দুনিয়ার সম্পদের কারণে কত ভাবে মানুষ দুর্নীতি করে। এখন এই দুইটা বসে বসে একটা সিদ্ধান্ত নিল, এই শোন, ও মিষ্টি নিয়ে আসার সাথে সাথে ওর মাথায় বাড়ি দিয়ে ওরে মেরে ফেলবো, ওরে মেরে মাঝখানে একটা বন্টন করে দুইজনের দেড়টা দেড়টা করে নিয়ে যাবো। দুই জায়গায় দুই দলে দুর্নীতি করে, কোয়ালিটি কথা বলে, কোয়ালিটি একরকম, ঠিক না বলেন? দুই জায়গায় দুই দলের দুর্নীতি, উদ্দেশ্য কি? দুনিয়ার সম্পদের লোভে। সবাই মিষ্টির মধ্যে বিষ মিশাই নিয়ে আসছে, আর তারা দুজন আগের সিদ্ধান্ত অনুযায়ী মাথায় বাড়ি দিয়ে ওরে মেরে ফেললো। এবার দেড়টা দেড়টা করে নিয়ে যাচ্ছে। লিডার ডাক দিয়া কয়ে, চলেই তো যাবো, খাবারের জিনিস ফালায় রাখা যাওয়া ঠিক হবে না, এটা খাইব। বিষ মিশানো মিষ্টি খায়া বাকি দুইজন গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রে মুসলমান, শিক্ষা দিতে হবে এখান থেকে। দুনিয়ার সম্পদ দুনিয়ায় কিন্তু পড়ে আছে, দুনিয়ার পাগল কালি হাতে বিদায় হয়ে গেছে, বলেন ঠিক কিনা? স্বামী কয় গুণ আছে, বিবি কয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী একটু বুঝায় দাও কেমনে গুণ তিনটা আছে। এবার সাহাবী জবাব দেয়, হুজুর আপনার পবিত্র জবান থেকে যে কথাগুলি শুনি, প্রত্যেকটা কথা শুনে শুনে আমি মনে রাখি, মনে রেখে রেখে আমি আমল করি, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দিয়া বলে, হুজুর আজ থেকে 7-8 মাস আগে
মসজিদে নববীর ভিতরে জুমার দিন আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি আপনি বয়ানে বলছেন, সাহাবীরা রে, রাতের বেলায় তোমরা যদি ঘুমায় যাও, ঘুমের আগে 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমাইবা, তোমাদের আমলনামায় 1 খতম কোরআন খতমের সওয়াব লেখা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দিয়ে বলে, হুজুর আপনার পবিত্র জবানের কথা যদি সত্য হয়, আমার আমলনামায় প্রতি রাতে কোরআন খতমের সওয়াব লেখা হয়। ঠিক কি না? 3 বার সূরা ইখলাস পড়লেই কোরআন খতম সব পাওয়া যায়। আমরা পারবো ইনশাআল্লাহ করতে? এবার সাহাবীরা দিয়ে বলে, হুজুর আপনার পবিত্র জবান থেকে শুনছি আপনি বলেছেন, সাহাবীরা রে, তোমরা কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করো এবং মাগরিবের নামাজ, এশার নামাজ এবং ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করো, সারা রাত ঘুমায়া থাকলেও তোমার আমলনামার অ্যাকাউন্টে তাহাজ্জুদ নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবী কো, হুজুর আপনার পবিত্র জবানের কথা যদি সত্য হয়, আমার আমলনামার অ্যাকাউন্টে সারা রাত তাহাজ্জুদ নামাজের সওয়াব লেখা হয়। বিবি মুস্কি হাসি কর, বাপ রে বাপ, বুদ্ধিমান জামাই হইছি। বুঝলেন নাই? অল্প আমলে বিশাল বড় বড় সওয়াবের অধিকারী বিবি কো, আচ্ছা সওয়ালে একটা করে খাওয়াই দিচ্ছি, রোজার ফয়সালা কেমনে দিব? এবার সাহাবী কি বলে, হুজুর আমি যে রোজার ফয়সালা দিব কোরআন এবং হাদিস দিয়ে আপনারে বুঝাবো। কোরআনের আয়াত তেলাওয়াত করে সাহাবী ডাক দিয়া বলে, মান আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সাহাবী লিখে বলে, হুজুর এই আয়াতটা যদি আপনার উপরে নাযিল হয়, এর পরের জুমায় আপনি বয়ানে বলছিলেন, সাহাবীরা রে, কেউ যদি 1 টাকা দান করো 10 টাকার সওয়াব পাইবা, কেউ যদি 1 গুণ নেক আমল করো 10 গুণের সওয়াব পাইবা, কেউ যদি 1টা রোজা রাখো 10টা রোজার সওয়াব পাইবা। এই আয়াতটা যদি সত্য হয়, রমজান মাসে আমি 30টা রোজা রাখছি, 30 10 কত হয়? 300। আপনার আয়াত যদি সত্য হয়, আমার আমলনামার অ্যাকাউন্টে 300 দিন রোজা রাখার সওয়াব লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কা আরো 65 দিন। এবার সাহাবী কয় 65 দিনের হিসাবটা হাদিস দিয়া দিব। হাদিসের সংক্ষেপ অর্থ হলো, হুজুর রমজান মাসের শেষের জুমা আপনি বয়ানে বলেছিলেন, রমজান মাসের শেষের জুমায় বলেছিলেন, শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, যেটাকে শাওয়ালের রোজা আমরা বলে থাকি, এই 6টা রোজা যারা রাখবে সারা বছর রোজা রাখার সওয়াব প্রাপ্ত হয়ে যাবে। এই 6টা রাখছিলাম, 6 10 কত? তাহলে আমার আমলনামার অ্যাকাউন্টে 360 দিন রোজা রাখার সওয়াব লেখা। সুবহানাল্লাহ। হুজুর মুস্কি হাসে আর কয়, আরো 5 দিন। ঠিক না? এবার সাহাবীকে বলেন, হুজুর আমি আপনার জবান থেকে যে কথাগুলি শুনি, প্রত্যেকটা কথা শুনে শুনে মনে রাখি, মনে রেখে রেখে আমি আমল করি। আপনার পবিত্র জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। আমরা হারাম না বলে এগুলো রাখতাম। কোন 5টা হারাম? কুরবানি ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন, এগুলো 4 দিন, আর রোজা ঈদের 1 দিন, ঈদের দিন, এই হলো মোট 5 দিন। বিবি মুস্কি হাসে আর কয়, জামাই একটা পাইছি। সুবহানাল্লাহ।